দাড়িপাল্লার প্রচারে শাকিব খান, জামায়াতের প্রচারে মেগা স্টার শাকিব খান, চিত্রনায়ক শাকিব খান তিনি নির্বাচনী প্রচারণায় জামায়াতের পক্ষে। একটা ভিডিও আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে আলোচনা হচ্ছে। শাকিব খান তিনি কি জামায়াতের পক্ষে নির্বাচনী করলেন, নির্বাচনী প্রচারণা করছেন? জামায়াতের দাড়িপাল্লার যে গানে সেখানে কি শাকিব খান অভিনয় করলেন? অনেক অনেক প্রশ্ন আসছে। ভাই ব্রাদার, আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। তার আগে অবশ্যই সরকার গঠন করার আর মাত্র একদিন, ভেবে চিন্তে ভোট দিন। আর মাত্র একদিন ভেবে চিন্তে ভোট দিন। কোন দল সরকার গঠন করবে? জামায়াত, বিএনপি, দুজনের মধ্যেই একজন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন। মেগা স্টার শাকিব খান তিনি কি আসলেই দাড়িপাল্লার নির্বাচনী প্রচারণায় তিনি পা দিলেন? দেখেন, আমরা একটি ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়াতে, যেখানে দেখা যাচ্ছে ডক্টর শফিকুর রহমান স্যারের পাশে মেগা স্টার শাকিব খান, তাদের সামনে জনসমুদ্র, জনগণে ভরপুর, এবং নির্বাচনী একটি সং চলছে, ভাষণ চলছে। শাকিব খানকে হুবাহুব সেখানে উপস্থাপন করা হয়েছে। এই ভিডিওটা দেখার পর যারা সাধারণ মানুষ, যারা ফিল্মের বাইরে যারা আছে, যারা সিনেমার বাইরে আছে, তারা তো জানে না শাকিব খান তিনি তো প্রিন্স সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। প্রিন্সের শুটিংয়ে তিনি ব্যস্ত, তিনি তো দেশেই নাই, তিনি ভারতে চলে গেছেন সে কবে। তাহলে যেই ভিডিওটা ছড়িয়ে পড়েছে এটা হচ্ছে এআই দিয়ে তৈরি করা। এটা ভুয়া ফটোকার্ড, ভুয়া ভিডিও এআই দিয়ে তৈরি করা হয়েছে। শুধুমাত্র আমি মনে করি জামায়াতের পাশে বা দাড়িপাল্লার পাশে শাকিব খানকে রেখে ভোটের যে নির্বাচনী প্রচারণা, এটা করার একটি মাত্র উদ্দেশ্য চলচ্চিত্র অঙ্গন থেকে করেছে, যারা করেছে। আপনি এতটুকু আমি আপনাকে ক্লিয়ার করি, আপনার যারা বিপদগামী লোক তারা আপনার আশেপাশেই থাকে। আপনি যে পেশাতে আছেন সে পেশাতেই আপনার বিপদ লুকিয়ে আছে, যে শত্রুগুলো। অন্য কেউ এসে আপনার সাথে বিপদ করবে না। তো শাকিব খানকে নিয়ে যে এডিটটা করা হয়েছে, এটা চলচ্চিত্র অঙ্গনেরই কেউ করিয়েছে বা করেছে। কারণ হচ্ছে শাকিব খানকে বিতর্কিত করার জন্য, যে হ্যাঁ একটি দলের পক্ষে সে নির্বাচনী প্রচার করছে। এর মানেই আগামী সরকার গঠন হবার পর শাকিব খান যেন চলচ্চিত্র অঙ্গনে থাকতে না পারে। এটাই তো ভাই ব্রাদার। আসলে সেই সকল ষড়যন্ত্র কখনোই পূরণ হবে না। কারণ বর্তমান সময়ে যেই ফ্যাক্ট চেকিং যেই সাইটগুলো আছে, ওয়েবসাইটগুলো আছে, এখানে রিয়েল কন্টেন্টগুলো চেকিং করা হয়। সেখানে চেক করে দেখা যাচ্ছে, নিউজে আপনারা দেখতে পাচ্ছেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সেখানে জামায়াত ইসলামীর প্রচারে এ কোন শাকিব খান, এখানে বলাই হচ্ছে এ কোন শাকিব খান, এটা কি অরিজিনাল শাকিব নাকি ফেক। তো এই নিউজের বিস্তারিত যেটা বলা হয়েছে, এখানে মূলত শাকিব খানকে যেই ভিডিও আকারে উপস্থাপন করা হয়েছে, এটা এডিট করা, এআই দিয়ে নির্মাণ করা হয়েছে, এবং এটা টোটালি ফেক। কারণ আমরা যারা ফিল্মের মানুষ, মানে ফিল্মের আশেপাশে যারা আছে, আমরা যারা সিনেমা নিয়ে কথা বলি, নাটক নিয়ে কথা বলি, চলচ্চিত্র অঙ্গনের, মিডিয়া অঙ্গনের নায়ক নায়িকা নিয়ে কথা বলি, আমরা সিনেমা সম্পর্কে অনেকটাই একটু নিউজ থাকে বিধায় আমরা জানতে পারি যে বর্তমানে নায়ক শাকিব খান তিনি কোথায় আছেন, অপু বিশ্বাস তিনি কোথায় আছেন, শবনম বুবলী তিনি কোথায় আছেন। তো এই নিউজগুলো জানার কারণে এই নিউজগুলো কিন্তু আমরা আমাদের সামনে আসলে আমরা কিন্তু এটা ভুয়াই মনে করি, 100% ভুয়া। কিন্তু যারা চলচ্চিত্রের বাইরে, তারা তো এটাকে সত্য মনে করবে। ভাই ব্রাদার, আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।